ছাত্রলীগের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও যুবলীগের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। আপনারা জানেন গতকালকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যৌথ সমন্বয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য গুপ্তভাবে একটা মিছিল করেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম। তারই প্রতিবাদে আজকে আমরা এই মিছিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন বিগত 5ই আগস্ট ছাত্র জনতার দৌড়ানিকে শেখ হাসিনা এক কাপড়ে জুতা ছাড়া কোনো প্রকার হেলিকপ্টার উঠে ভারতে পালিয়ে যায়। ভারতে গিয়ে বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র করে আসছেন। উনি বারবার বলছেন আমি দেশে আসবো, কিন্তু আবার দেশে আসে নাই। আমার ভাইয়েরা যারা ভারতে বসে যাদের নির্দেশে রাজপথে নামছেন, আপনাদেরকে রক্ষা করা কেউ নেই, কারণ যারা আপনাদেরকে নির্দেশ দিচ্ছে তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই। উনি বলছে দেশে আসবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনাকে নিজে আসতে হবে না, সরকার আইনানুগ ব্যবস্থা করে শেখ হাসিনাকে ভারত থেকে টেনে হিস্ট্রে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আমি আমার জোয়ারে নালার যারা ছাত্রদল, যুবদল ভাই আছেন, এদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা চেয়েছিলাম সবাই একসাথে সমাজে বসবাস করব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভারতে চলে গেছে, বিদেশে চলে গেছে, তারা ছাড়া যারা দেশে আছে তাদেরকে নিয়ে আমরা একসাথে নিচে বসবাস করতে চেয়েছিলাম। কিন্তু আপনারা এতে সন্তুষ্ট হন নাই, আপনারা অশান্তি চাচ্ছেন। যদি ভবিষ্যতে এরকম আর কর্মসূচি দেন তাহলে আমি আমার জাতীয়তাবাদী পরিবার কঠোর হস্তে আপনাদেরকে দমন করবেন। আমি আমাদের রামু থানার প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগ যে মিছিল করে আপনাদের গোয়েন্দা বিভাগ কয় কোনো খবর জানেন না কেন? এখনো পর্যন্ত 5ই আগস্টের পরে এই জোয়ারে নালায় কোনো ছাত্রলীগ, যুবলীগ আপনারা অ্যারেস্ট করতে পারেন নাই। আমরা তীব্র প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে গতকালকে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবি সহ মিছিল করেছেন প্রত্যেকের নাম লিস্ট আপনাদের খাতায় জমা আছে। আগামী 3 দিনের মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা জোয়ারেলায় বসবাস করি আমরা সবাই একে একবারে ভাই হিসাবে পরিচিত। আমরা জোয়ারেলাকে শান্ত রাখতে চাই, কিন্তু যদি কোনো অশান্তিপূর্ণ সৃষ্টি করেন আমরা এর দৃঢ় দৃষ্টান্তমূলক তাৎক্ষণিকভাবে জবাব দিতে প্রস্তুত আছি।